যে দুটো বইয়ের মধ্যে তোমাদের যদি ফার্স্ট প্যারামিটার হয় যে কতগুলো কোয়েশ্চেন্স আছে বা নেই, ইজ ইট সাফিসিয়েন্ট ফর মাই প্রিপারেশন, বা এরকম কিছু করতে হবে যে এই চ্যাপ্টারটা এখান থেকে, এই চ্যাপ্টারটা এখান থেকে, এরকম কোনো ব্যাপার, তাহলে তার উত্তর হচ্ছে, তো অ্যাজ আ রেজাল্ট তোমার কিন্তু যদি প্রবলেমস তুমি সলভ করো, তুমি যদি ঠিকঠাক গাইডেন্স পেয়ে থাকো, দেন ফাইন, ইউ ক্যান অ্যাটেম্প দেম এবং অ্যাডভান্স লেভেলের প্রচুর প্রিপারেশন হবে। তাহলে সেই ক্ষেত্রে হিমাংশু পান্ডে করতে বসে তুমি কিন্তু একটা গ্র্যাজুয়েটেড একটা সেগ্রিগেশন লেভেল পাবে, যেখানে তুমি গ্র্যাজুয়ালি একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাচ্ছ। হ্যালো স্টুডেন্টস, যারা জেই মেন্স আর অ্যাডভান্সডের জন্য প্রিপেয়ার করছো, আজকের ভিডিওটা মেনলি সেটা নিয়ে। অনেক স্টুডেন্ট আমাকে এসে জিজ্ঞাসা করে যে স্যার অর্গানিকের জন্য কোন বইটা করা বেস্ট, এম.এস. চৌহান না হিমাংশু পান্ডে? দুটোই কিন্তু ভীষণ ভীষণ ফেমাস, পপুলার এবং দুর্দান্ত বই, তাই তো নাকি? তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই যারা পড়াশোনা করছো প্রত্যেকেই এই দুটো বইয়ের ব্যাপারে শুনেছো। সো দ্য কোয়েশ্চেন ইজ, আমরা কি দুটোই বই করতে হবে, নাকি যে কোনো একটা করলে হবে, নাকি মিলিয়ে মিশিয়ে চ্যাপ্টার ওয়াইজ কিছু একটা করতে হবে? তো এটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা বিশাল কনফিউশন, তাই তো? তো নট অনলি হিয়ার, অল ইন্ডিয়া বেসিসে, তাই তো? তো আমরা তো বাংলাতে ভিডিও বানাই, তো অ্যাটলিস্ট বাংলার স্টুডেন্টদের এই কোয়েশ্চেনের উত্তরটা আজকে আমি দিয়ে দেবো। ঠিক, বেশ। তো দেখো, প্রথমেই বলি, দুটো বই অসাধারণ, দুজন লেজেন্ডারি টিচার্স, দুজনেই লেজেন্ডারি টিচার্স, এবং দে হ্যাভ রিটেন দিস বুক। বোথ আর ভেরি ওয়েল স্ট্রাকচার্ড, ওয়েল থট অফ, ঠিক আছে? তো আমরা এখানে কিছু কিছু প্যারামিটারের ব্যাপারে আলোচনা করে একটা কনক্লুশনে আজকে পৌঁছাবো যে হুইচ ওয়ান উড বি বেটার ফর জেই মেন্স অ্যাডভান্স, হিমাংশু পান্ডে না এম.এস. চৌহান। ঠিক, বেশ, খুব ভালো কথা। দেখো, প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দুটো বইয়ের মধ্যে তোমাদের যদি ফার্স্ট প্যারামিটার হয় যে কতগুলো কোয়েশ্চেন্স আছে বা নেই, ইজ ইট সাফিসিয়েন্ট ফর মাই প্রিপারেশন, বা এরকম কিছু করতে হবে যে এই চ্যাপ্টারটা এখান থেকে, এই চ্যাপ্টারটা এখান থেকে, এরকম কোনো ব্যাপার, তাহলে তার উত্তর হচ্ছে দুটো বইয়ের মধ্যেই তুমি প্রচুর কোয়েশ্চেন্স পাবে। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কমপক্ষে 250, 300, 350 করে কোয়েশ্চেন আছে ইন ডিফারেন্ট লেভেলস। সো দ্যাট উইল বি সাফিসিয়েন্ট ফর ইউর প্রিপারেশন অফ জেই মেন্স অর অ্যাডভান্সড। তাহলে প্রথমত আমরা যদি নাম্বার অফ কোয়েশ্চেন্সের ভিত্তিতে আলোচনা করি, তাহলে দুটো বই কিন্তু সমান, যে কোনোটা করলেই কাজ হয়ে যাওয়ার কথা, কাজ হয়ে যাবে, ঠিক আছে? দ্যাট ইজ মাই গ্যারেন্টি। ওকে, সো দ্যাট ওয়াজ আ ফার্স্ট প্যারামিটার। সেকেন্ড প্যারামিটার আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সেগ্রিগেশন অফ দ্য প্রবলেমস, মানে লেভেল ওয়াইজ কিভাবে সাজানো আছে না আছে, সেটা সাফিসিয়েন্ট কিনা। তো এইখানে আমি একটা কথা বলবো যে ধরো এম.এস. চৌহান যদি তুমি দেখো, এম.এস. চৌহান জেনারেলি লেভেল 1, লেভেল 2, লেভেল 3 থাকে, এবং এখানে কিন্তু ইভেন লেভেল 1-এও সোজা যেই মেন্স তো থাকবেই, সেখান থেকে যেই অ্যাডভান্স লেভেলে কিন্তু ঢুকে যায়, এবং লেভেল 2, লেভেল 3 ডেফিনেটলি বেশিরভাগটাই হচ্ছে অ্যাডভান্স লেভেল প্রবলেমস। তো অ্যাজ আ রেজাল্ট তোমার কিন্তু যদি প্রবলেমস তুমি সলভ করো, তুমি যদি ঠিকঠাক গাইডেন্স পেয়ে থাকো, দেন ফাইন, ইউ ক্যান অ্যাটেম্প দেম এবং অ্যাডভান্স লেভেলের প্রচুর প্রিপারেশন হবে। মেন্স একটু কম, মানে ক্যাটাগরি অফ কোয়েশ্চেন্স একটু কম, বেশি কনসেপচুয়াল, বেশি ডেপথের কোয়েশ্চেন্স এম.এস. চৌহানে তুমি পাবে। সো তোমার যেটা প্রবলেম হবে এটা করতে গিয়ে, সেটা হচ্ছে তার ডিফিকাল্টি লেভেল, তার যে সংখ্যার প্রশ্ন সেটা অনেক বেশি এম.এস. চৌহানে। সো ইউ উইল নিড মোর টাইম, ইউ হ্যাভ টু ডেডিকেট মোর টাইম। তুমি এক একটা অঙ্কের, এক একটা প্রবলেমের পেছনে অনেক বেশি টাইম আটকে যাবে ইন এম.এস. চৌহান। তো এইটা কিন্তু আমার মতে একটা ড্রব্যাক, কারণ তুমি যখন প্রথম কোনো একটা চ্যাপ্টারের ওপর প্র্যাকটিস করা স্টার্ট করছো, তুমি যদি প্রথম থেকেই খুব হোঁচট খেতে থাকো, তাহলে কিন্তু তোমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যেতে পারে। সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তো সেই জন্য এবার যদি হিমাংশু পান্ডের ক্ষেত্রে দেখা যায়, হিমাংশু পান্ডেতে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 অ্যান্ড ইট ইজ ভেরি ক্লিয়ারলি সেগ্রিগেটেড, মানে লেভেল 1-এ তুমি বেসিক কোয়েশ্চেন্স টু জেই মেন লেভেলসই পাবে। তাহলে এইটা যখন তুমি একটা প্রপার গাইডেন্স দিয়ে তুমি যদি করতে বসো, তাহলে তুমি দেখবে তুমি মোটামুটি ঠিকঠাকভাবে অ্যাপ্রোচ করতে পারছো। আমি এটা বলছি না যে কোয়েশ্চেনগুলো ভীষণই ইজি, একেবারে বেসিক কোয়েশ্চেন্স, হ্যাঁ এমনিই পেরে যাবে, তা কিন্তু নয়। ইউ নিড আ প্রপার গাইডেন্স। তুমি যেখানেই পড়ছো বা যা ফলো করছো, ইউ নিড টু হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া বিফোর অ্যাটেম্পটিং বোথ এম.এস. চৌহান অ্যাজ ওয়েল অ্যাজ হিমাংশু পান্ডে। ঠিক,
এবার তাহলে সেই ক্ষেত্রে হিমাংশু পান্ডে করতে বসে তুমি কিন্তু একটা গ্র্যাজুয়েটেড একটা সেগ্রিগেশন লেভেল পাবে, যেখানে তুমি গ্র্যাজুয়ালি একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাচ্ছ। সো দ্যাট ইজ সামহাউ মোর স্ট্রাকচার্ড অ্যান্ড বেনিফিশিয়াল ইন মাই ওপিনিয়ন। ঠিক, বেশ, তো তাহলে এটা নিয়ে ডিসকাস করা হলো। থার্ড, এবং একটা কথা তোমাদের এখানে বলতে চাই যে দুটোতেই সিমিলার কোয়েশ্চেন্স তুমি সব ধরনের পেয়ে যাবে। ইভেন একটা কোয়েশ্চেন আমার মনে পড়ছে 2020 সালে সম্ভবত একদম ডিরেক্ট হিমাংশু পান্ডের কোয়েশ্চেন চলে এসেছিল আইআইটিতে, যেই অ্যাডভান্সডে। ইভেন দ্য অপশনস ওয়ার অলসো সেম। ঠিক আছে, সো আমি বলছি না যে MS চৌহান করলে তুমি ওই কোয়েশ্চেনটা করতে পারতে না, এমন নয়। MS চৌহান ইজ রাদার মানে হ্যাভিং আ হিউজ নাম্বার অফ ডিফিকাল্ট অ্যান্ড কনসেপচুয়াল প্রবলেমস। সো এই ক্ষেত্রে এই যে বললাম যে সেগ্রিগেশন অ্যান্ড লেভেল ওরিয়েন্টেশন, এখানে আমি হিমাংশু পান্ডেকে একটু এগিয়ে রাখবো, কারণ MS চৌহান পুরোটাই খুব কঠিন বলা যেতে পারে, আর হিমাংশু পান্ডে সেখানে একটা গ্র্যাজুয়াল রাইজ করেছে, যেটা কিন্তু আমার মতে একজন স্টুডেন্ট যে ফার্স্ট টাইম করছে তার জন্য অনেক বেটার। এইবার থার্ড যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে যেটা আমার কাছে খুব কনসার্নিং অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখো, অর্গ্যানিক কেমিস্ট্রির প্রবলেমস যখন করা হয়, তোমরা একটা সার্টেন সিলেবাস রয়েছে আপ টু আইআইটি, মানে CBSE ICSE সিলেবাস বলো, সেখান থেকে JEE মেন্স নিটের সিলেবাস এবং IIT সিলেবাস। এই যে সিলেবাস, এর বাইরেও আউট অফ সিলেবাস কিন্তু অনেক প্রবলেমস তুমি দুটো বইতেই পাবে। সো দ্যাট ইজ আ পয়েন্ট অফ ওয়ারি ফর মি। কেন? কারণ তুমি যেখানে পড়ছো বা যে বই ফলো করছো ইত্যাদি, সেখানে তুমি এগুলো পাবে না। ঠিক, তো এবার তুমি যখন করতে বসছো তখন তোমার এই ধরনের কোয়েশ্চেন্স তুমি দেখতে পাবে, আর তুমি তখন ভাবতে বসে পারি এটা কি হলো, এটা তো আমি জানি না, এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তুমি কিছুতেই বুঝতে পারবে না, অ্যান্ড ইউ উইল কিল অ্যান্ড ওয়েস্ট আ লট অফ টাইম বিহাইন্ড দিস। তাহলে আমার কাছে একটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এটা, যে কোন বইতে আউট অফ সিলেবাস কোয়েশ্চেন্সের মানে রেশিওটা কেমন, পার্সেন্টেজটা কেমন। তো এখানে কিন্তু আমি ভালো করে অ্যানালিসিস করে দেখেছি যে MS চৌহানে এই ধরনের কোয়েশ্চেনের সংখ্যা বেশি দেন হিমাংশু পান্ডে। তাহলে এই পয়েন্টের ভিত্তিতে আমি ডেফিনেটলি হিমাংশু পান্ডেকে এগিয়ে রাখবো, কারণ আউট অফ সিলেবাস কোয়েশ্চেন উইল কিল আ লট অফ ইউর টাইম। সেটা আমি একেবারেই চাই না, স্পেশালি ফর ফার্স্ট টাইম রেগুলার কোর্সের যারা স্টুডেন্টস 11-12 পড়ে যারা JEE মেন্স অ্যাডভান্স দিচ্ছ, তাদের জন্য এটা একেবারেই বাঞ্ছনীয় নয়। তো সেই জন্য এখানে আমি ডেফিনেটলি হিমাংশু পান্ডেকে এগিয়ে রাখবো। এবার হ্যাভিং সেড দ্যাট, আমি বলবো যে যারা ফার্স্ট টাইম মানে 11-12 পড়তে পড়তে JEE মেন্স অ্যাডভান্স দিচ্ছ, তাদের জন্য দ্য রাইট বুক উড বি হিমাংশু পান্ডে। ইভেন মানে তুমি পুরো হিমাংশু পান্ডেটা করলেই যথেষ্ট উইথ প্রপার রিভিশন। এমন নয় যে তোমাকে কোনো একটা চ্যাপ্টারে হিমাংশু পান্ডে করে আবার MS চৌহান করতে হবে, বা লেভেল 1টা এখান থেকে করলে লেভেল 2টা ওখান থেকে করলে, প্রয়োজন নেই। তুমি একটা বই পুরো করো, তোমার মোটামুটি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক, নাও আ স্মল ওয়ার্ড ফর রিপিটার্স, যে যারা ধরো একবার ভালোভাবে প্রিপেয়ার করেছো, হিমাংশু পান্ডে করেছো, কোনো কারণবশত তুমি আবার রিপিট করছো, দ্যাট মাইট বি ফর হোয়াটসএভার রিজন রিপিট করছো, সেই ক্ষেত্রে আমি বলবো যে ইউ শুড ট্রাই MS চৌহান। তুমি হিমাংশু পান্ডে অলরেডি করে নিয়েছো, তাহলে তুমি MS চৌহান করো, তাহলে তোমার প্রিপারেশন লেভেল আরো বাড়বে। ঠিক আছে, সো ডিফিকাল্টি ওয়াইজ দুটো বইতেই যথেষ্ট ডিফিকাল্ট প্রবলেমস আছে, একটু বেশি হয়তো MS চৌহানে তুমি পাবে। সো হোয়াট ইজ দ্য ফাইনাল ভার্ডিক্ট ফর রেগুলার কোর্স স্টুডেন্ট? আই উড পার্সোনালি রেকমেন্ড হিমাংশু পান্ডে। ঠিক, যদিও MS চৌহান তোমরা যার ইচ্ছা করতে পারো, ইটস আ বিউটিফুল বুক, আ গ্রেট বুক, কোনো অসুবিধা নেই। হিমাংশু পান্ডে ইজ অলসো আ গ্রেট বুক। আমার পার্সোনাল রেকমেন্ডেশন ফর রেগুলার স্টুডেন্টস হিমাংশু পান্ডে। ফর রিপিটার্স, যদি তুমি হিমাংশু পান্ডে আগে করে থাকো তাহলে MS চৌহান করবে, আর ইন কেস তুমি MS চৌহান যদি আগে করে থাকতে তাহলে তুমি পরের বার হিমাংশু পান্ডে করবে। সো উইথ দ্যাট, আমি দেবদীপ স্যার সাইনিং অফ। হ্যাপি লার্নিং।